সালাত আদা করবে কখন চেয়ারে, এই বিষয়টা আমরা যতটুকু গবেষণা করেছি, রিসার্চ করেছি হাদিস কোরআন নিয়ে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শেষ বয়সে যখন দুর্বল হয়ে গিয়েছিলেন শারীরিকভাবে, তখন তিনি কিছু কিছু সময় বসে সালাত আদা করেছেন। সে সময় আমাদের মতো করে এত বেশি চেয়ারের প্রচলন ছিল না। আল্লাহ নবী মেঝেতে বসেই সালাত আদা করেছেন। দেখা গেছে তাহাজ্জুদের সালাত আদা করতে উঠেছেন, তিনি শুরু করেছেন, দীর্ঘ কেরাত করছেন। কেরাত যখন লম্বা হয়ে গেছে, অনেক লম্বা তিনি কেরাত করতেন, কিছুটা কেরাত করে যখন ক্লান্ত হয়ে পড়েছেন, তিনি বসে আবার কেরাত করতেন। এরপর যখন তিনি কেরাত শেষ করবেন, তার কিছুটা পূর্বে, রুকুর পূর্বে তিনি উঠে আর কিছুটা কেরাত করতেন দাঁড়িয়ে, তারপর রুকুতে যেতেন। আর একেবারেই যখন তিনি অসুস্থ হলেন শেষ জীবনে, তখন তিনি বসে বসে সালাত আদা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছন থেকে ইক্তেদা করেছেন, আবু বকরকে দেখে সবাই ইক্তেদা করেছে। চেয়ারে বসার বিষয়টা যতটুকু আমরা হাদিস এবং কোরআন থেকে বুঝতে পেরেছি, যে আপনি দাঁড়িয়ে সালাত আদা করবেন এটা ফরজ। দাঁড়িয়ে পারছেন না, শারীরিকভাবে অসুস্থ, বসে বসে সালাত আদা করবেন। বসেও পারছেন না, শুয়ে শুয়ে করবেন, সালাত আদা করতে হবে। তাহলে যে স্টেপ আমরা পাচ্ছি, প্রথমে দাঁড়িয়ে, তারপর বসে, তারপর শুয়ে, এখন আমরা মেঝেতে বসবো নাকি চেয়ারে বসবো? মনে করেন আমরা দাঁড়িয়ে পাচ্ছি না কেউ কেউ, সেক্ষেত্রে যদি আপনি মেঝেতে বা ফ্লোরে বসে সালাত আদা করতে পারেন, তাহলে সরাসরি রাসূলের সুন্নাতের উপরে আমল হবে। আপনি কোনোভাবে মেঝেতে বসতে পারছেন না, চেয়ার ছাড়া আপনার কোনোভাবে বসার বুদ্ধি নেই, তখন আপনি চেয়ার নেবেন। এছাড়া ফ্লোরে বা মেঝেতে বসে সালাত আদা করতে পারলে মেঝেতেই করবেন, এটাই হলো সমাধান। আবার চেয়ার যারা নিচ্ছেন, কাতার থেকে সামনে বা পিছনে বাড়িয়ে নেওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক সাহাবী একটু এগিয়ে ছিলেন, তাই তিনি সামনে তার কাছে যেয়ে তার বুকে একটু ধাক্কা দিয়ে বললেন, তুমি আটটু পিছিয়ে যাও, কাতারের সমান হও, সোজা হও। কেউ এগিয়ে থাকলে, পিছিয়ে থাকলে আল্লাহর নবী এটা সোজা করেছেন। সুতরাং কাতার জামাতবদ্ধভাবে যখন আপনি সালাত আদা করবেন, তখন কাতারের সোজাই আপনাকে চেয়ার নিতে হবে, কাতারের আগে পিছে নয়। আবার অনেকেই করছেন যে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি, বসতে পারি না, তো দাঁড়িয়ে তাহলে আমি সালাত আদা করব, চেয়ারটা পিছনে থাকছে, যখন রুকু সিজদা করছেন তখন বসছেন। এটা আপনি দাঁড়িয়ে থাকতে পারেন তাই করছেন, কিন্তু আল্লাহ রসুল যে কাতার সোজা করতে বলেছেন, আপনার কাতারটা সোজা করার নির্দেশ আছে, সেটা তো হলো না। আপনি দাঁড়িয়ে গেলে চেয়ার থেকে এক ধাপ এগিয়ে দাঁড়ালেন, কাতার থেকে বাইরে চলে আসলেন। আল্লাহ নবী কাতারের একটু এগিয়ে থাকলে পিছনে ঠেলা দিয়েছেন, সমান করেছেন। সুতরাং আপনি যেহেতু মাজুর, অসুস্থ, আপনি বসেই কাতারের সোজা চেয়ার নিয়ে বসবেন, কারণ এটা আপনার জন্য অনুমতি আছে। আর যখন একা একা পড়বেন, তখন আপনি দাঁড়িয়ে শুরু করতে পারেন, বসে রুকু সিজদা করতে পারেন, একা একা, যেহেতু কাতারের বিষয় নেই। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া একেবারে নিতান্ত অপারগ ব্যক্তি ছাড়া চেয়ার নেবেন না।